রাধে রাধে বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করছি আরও একটা সুন্দর নতুন ব্লগ। সকাল সকাল ছাদে এসে আসার পর তো আমি এই যে আমার ছোট্ট গাছে, আজকে প্রায় 2 বছর পর এই জবাটা ফুটেছে বন্ধুরা। 2 বছর পর আজকে গাছে এই বেগুনি কালারের জবাটা ফুটেছিল। আমি তো এই গাছটার কথা ভুলেই গেছিলাম যে এখানে একটা গাছ আছে। দেখতেই পাচ্ছ, তোমরাই দেখলে বুঝতে পারবে, কারণ এটা সাদা জবার মধ্যে আমি একটা ডাল ভেঙে এনে বসিয়েছিলাম। সেই ডালটা ফাইনালি, সেই ডাল থেকে গাছ হয়েছে ফাইনালি এত দিন পর। আর এই যে দেখো, গোলাপি জবা, আমার এই দেশি গোলাপি জবাগুলো এখন একটু কম হচ্ছে, কারণ এর আগে প্রচুর ফুল দিয়েছিল এই গাছটায়। আর এটা তো তোমরা জানোই, অরেঞ্জ কালারের যে জবাটা, এটাও এখন কম বেশি অল্প অল্প করে ফুল দেওয়া শুরু করছে, বেশ সুন্দর। আর এখানে আমার অনেক 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 গাছ আছে। তো আমার ছাদ বাগানের ভিডিওগুলো তোমাদের সাথে দেখিয়ে শেয়ার করে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি এখন সব ফুলগুলো তুলে নেব। তো এইগুলো সব ফুল আমি এই গাছগুলো লাগানোই একমাত্র ঠাকুরের পুজোর জন্য। নিজের গাছের ফুল দিয়ে পুজো করতে সবারই মোটামুটি ভালো লাগে, কার ভালো লাগে না বলো তো। তো আমি সেই কারণে যত পারি, আমার ছাদে সবথেকে বেশি যদি কোনো গাছ থাকে সেটা হলো জবা ফুলের গাছ। সমস্ত রঙের জবা ফুলের গাছের আমি রাখার চেষ্টা করি মোটামুটি। আর আমার চোখে যে কটা জবা ফুলের কালার পড়ে মোটামুটি ভালো, সবই রাখার চেষ্টা করি। এখানে অধিকাংশ জবা ফুলে যেগুলো হাইব্রিড যে জবাগুলো আছে না, ওই জবাগুলো নষ্ট হয়ে গেছে। তো অনেক দিন বেশি দিন থাকে না জবা ফুলগুলো। তো এটাও একটা হাইব্রিড জবা, এই বেগুনি কালারের জবাটা। অ্যাকচুয়ালি এই গাছটার কথা আমি ভুলেই গেছিলাম যে এখানে একটা গাছ আছে। তো দেখো, এই যে এইগুলো হচ্ছে তো দেশি সাদা জবা। তো এই জবাগুলো এখন অনেক ফুটছে, কারণ এখন যেহেতু বর্ষাকালে গাছে এমনি ফুল অনেক বেশি হয়। তারপর এই যে দেখো, আমার গাছ ভর্তি থোকা লাল জবা। এই গাছ ভর্তি থোকা লাল জবা দেখলে পুরো মনটা পুরো ভরে যায়। এই গাছটায় এত ফুল হচ্ছে এখন, সত্যি আমি খুবই খুশি যে গাছটা এত ভালো হয়েছে। যেই নার্সারি থেকে আমি কিনি ফুল গাছগুলো, আমার বেশিরভাগ এই যে গাছগুলো সেই নার্সারি থেকেই কেনা। আর ওই নার্সারিটা খুবই ভালো জাতের, খুব ভালো জাতের গাছ রাখে। আর আমার 12 মাসেই ফুল হয় কম বেশি। এই যে এই গাছটা দেখছো, এই গাছটাও আমি ওই নার্সারিটা থেকে কিনে এনেছি। তারপর এরকম একটা বক্স বলো বা বাস্ক বলো, এই যে শোলার যেগুলো বাস্কগুলো হয়, যেগুলো কিনতে পাওয়া যায়, এই বাস্কগুলোতে এই জবা গাছটা বসিয়েছিলাম। তো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ, তো জবা গাছটায় অনেকটা জায়গা পেয়েছে, সেই কারণে জবা গাছটা এত সুন্দর ঝাঁকড়া হতে পেরেছে। আমার তো এটাই মনে হয়, আর তোমরা অবশ্যই জানাবে। এছাড়াও জবা গাছে খাবার দিতে হয়, সেই খাবারগুলো আমরা দিয়ে থাকি, কম বেশি মোটামুটি দিয়ে থাকি। আর সবথেকে বড় রোগ জবা ফুলের একটাই রোগ, সেটা হলো মিলিবাগ বা সাদা পোকা। দেখো, এইটা কিন্তু এই গাছেরই গাছ, এই দুটো জবা গাছই কিন্তু আমি একই নার্সারি থেকে কিনেছিলাম। কিন্তু দুটো রঙই, দুটো জবা ফুলই যে একই রঙ আমরা সেটা বুঝতে পারিনি, কারণ যখন আমরা গাছটা কিনেছিলাম না, তখন ওই গাছে কোনো কড়ি ছিল না, কোনো ফুল ছিল না, একটা ছোট্ট বাচ্চা গাছ কিনে এনেছিলাম। আর এখন সেটা অনেকটাই বড় হয়ে গেছে। যখন ফুল ফুটলো তখন দেখলাম যে দুটো গাছই সেম গাছ। তো এই জায়গাটা আমাদের একটু গন্ডগোল হয়ে গেছে, কি বলবো। যাই হোক, দুটো গাছ এসে গেছে একই রঙের। আমরা চেয়েছিলাম দুটো 2 রঙের গাছ কেনার। তো ফাইনালি কি করা যাবে আমরা কি বুঝতে পারিনি। যেই দাদুটা দিয়েছিল গাছটা, যার নার্সারি থেকে কিনেছিলাম, উনিও বুঝে উঠতে পারেনি, নাহলে অন্য দুটো গাছ একই দিতেন না। এই যে দেখো, এই গাছগুলো হচ্ছে নাক চাপা গাছ, ঠিক আছে। আর এই গাছটা না এত নরম আর এত লম্বা হয়ে যাচ্ছে,
আর মানে একটু টান দিলে, একটু মানে টান পড়লে বা একটু জোরে টান পড়লে গাছটা ভেঙে যায়, মানে এত নরম গাছ। সবথেকে বড় কথা, আর সবথেকে ভালো এই গাছের একটা গুণ হচ্ছে গাছের ফুলগুলো খুবই সুন্দর দেখতে হয়। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে গাছগুলো না, মানে তোমার যদি ভেঙে যায় যেমনভাবে হোক মাটিতে একটু বসিয়ে দিলে এই গাছগুলো বেঁচে যায়, মানে অত ঝামেলা নেই এই গাছগুলো, এমনি মাটি পেলেই হলো, এরা বেঁচে যায় অটোমেটিক। তো এখানে এই যে থোকা দুটো লাল জবা দেখছো না, এটাকে তো আমি রাবণ জবা বলি, কারণ এটা এতটাই বড় হয়, দুটো বড় বড় থোকা থোকা লাল জবা। আর এই জবাটাও কিন্তু আমি ওই নার্সারি থেকে এনেছি, মানে ওই দাদুর নার্সারি থেকে। আমার আমার ছাদ বাগানের বেশিরভাগই গাছ ওনার নার্সারি থেকেই কেনা, কারণ আমরা একটু দূর, আমাদের বাড়ি থেকে অনেকটা দূর ওনার নার্সারিটা, কিন্তু ওনার যে গাছের কোয়ালিটি বলো, গাছের কালেকশন বলো, আর মানে জবা গাছ বিশেষ করে আমরা যাই হচ্ছে জবা গাছের জন্য। আর ওনার কাছে ভ্যারাইটিস কালারের জবা গাছ আছে, ভ্যারাইটিস মানে হচ্ছে তোমার যে রঙের পছন্দ সেই রঙই ওনার কাছে পাওয়া যাবে। আর ওনার জবা গাছগুলো এত সুন্দর হৃষ্টপুষ্ট, মানে এত ভালো কি আর বলবো, যে কারণে আমরা ওনার থেকেই বেশিরভাগ গাছ কিনে থাকি। আর এই যে দেখছো, এই যে অপরাজিতাগুলো, সাদা অপরাজিতা আর নীল থোকা অপরাজিতা, তো এগুলো কিন্তু নার্সারির গাছ নয়, এগুলো হচ্ছে আমাদের বাড়ির, মানে আমার বাবার বাড়ি থেকে আনা গাছ, ঠিক আছে। তো এই সব গাছগুলো, এগুলো কিন্তু এমনি ওই যে দানা আছে না, দানা দিয়েই বসানো, তো গাছগুলো বেঁচে গেছিলো আর হয়ে গেছিলো। আর এটা এটা আমাদের বাড়িরই গাছ ছিল, এটা ডাল ভেঙে এই গাছটা, এই যে ঘিয়ে যে জবা গাছটা, এটা ডাল ভেঙেই বসানো, এটা দেশি জবা, ঠিক আছে, এটা কিন্তু কেনা নয়, এটা ডাল ভেঙেই বসানো। আর এই গাছটা অনেকটা বুড়ো হয়ে গেছিলো, বাট এখন অনেকটা ফুল দিচ্ছে, কারণ তো তোমাদেরকে আগে হয়তো আমি বলেছিলাম যে এর রুট ক্যানিং করা হয়েছিল, তারপর থেকে ও অনেকটা বেটার ফুল দিচ্ছে গাছটা। তো এই যে অরেঞ্জ জবা গাছটাও, এটা কিন্তু আমরা লোকাল থেকে কিনেছিলাম। আর মোটামুটি আমার বেশিরভাগ গাছই ওনার দাদুর নার্সারি থেকে কেনা। আর বেশিরভাগ গাছ তারপরে রাস্তা দিয়ে আমি যখন যাই কোনো জায়গায়, যদি রাস্তার পাশে কোনো ভালো একটা ফুলের দোকান বা ফুলের গাছের দোকান বসে, আমি দাঁড়িয়ে থেকে গাছ কিনি, যে কোন গাছটা ভালো আছে ওখানে, কোন গাছটা আমার ছাদ বাগানে নেই, সেই গাছগুলো কিনি। আর আমার হাজব্যান্ড যখন অফিস থেকে আসে, ও যদি রাস্তার পাশে কোনো ভালো গাছ দেখতে পায়, ও কিনে নিয়ে আসে, যে এই গাছটা আমাদের ছাদে নেই, তো এটা ও নিয়ে আসে। তো আমরা দুজনেই এরকম গাছ কিনি, আর দুজনেই গাছ টাছ লাগাই, আমাদের খুবই ভালো লাগে। তো এই যে দেখুন, আমি আপনাদের সাথে এই আমার গাছের ফুলগুলো থালায় এবার আমি সাজিয়ে রাখছি। দেখুন আমার জবা ফুলগুলো, কি বলবো, আপনারা নিজেরাই দেখুন কত আজকে জবা ফুল ফুটেছে। আর এরকমভাবে আমি থালায় সাজিয়ে রাখি, তারপরেই আমি পুজোটা দিই, কারণ আমার এরকম থালায় সুন্দর করে সাজিয়ে ফুল তুলে নিয়ে আসি। অনেকে বলতে পারো যে থালায় কেন ফুল তোলো না, এরকমভাবে আগেই তো তুলে রাখতে পারো। অ্যাকচুয়ালি ছাদে থালায় নিয়ে যেতাম, মাঝে মধ্যে নিয়েও যাই, কিন্তু এত হাওয়া দেয় না, এত হাওয়া দেয় যে ফুলগুলো উড়ে উড়ে পড়ে যায়, যে কারণে এরকম একটা বাটিতে করে আমি ফুল তুলে নিয়ে আসি। আর তারপরে আমি সুন্দর করে থালায় সাজিয়ে রাখি সেগুলোই।
পরে ঠাকুরকে একটা একটা করে নিবেদন করি ঠাকুরের চরণে। তো এরকমভাবেই আমি কিন্তু সাজাই। আর আমার গাছের ফুলগুলো আজকে এত ফুল তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগে। আর তোমরা অবশ্যই দেখে জানিও তোমাদের কেমন লাগছে। তো বন্ধুরা, ফাইনালি আমার গাছের জবা ফুলগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এক এক করে এই থালায়। আর তোমাদের কেমন লাগলো ফুলগুলো আমার গাছের অবশ্যই জানিও। আর এগুলো তো এমনি ছোট। হ্যালো এভরিওয়ান, তারপরে তো ফুল টুল তুলে পুজো টুজো করে তো এরপর দেখো আমি রান্নাঘরে এসেছি। রান্না আজকে হবে তেলাপিয়া মাছের ঝোল, আর হবে কচুরলতিটা আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিই, কারণ কচুরলতিটা সেদ্ধ করলে গলাটা ধরে না। আর এই তেলাপিয়া মাছগুলো দেশি তেলাপিয়া পেয়েছিল, সে কারণে নিয়ে এসে। আর এখানে কিন্তু আমি একদম সিম্পলভাবে আলু আর বরবটির ঝোল করেছি। আলু আর বরবটি দিয়ে ঝোল করেছি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকে আমার জানাচ্ছি বাই বাই।